জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর রামকৃষ্ণদেবের পা টিপে দিচ্ছেন শারদা মা। তার মধ্যেই প্রশ্ন করে বসলেন, আমাকে তোমার কি বলে বোধ হয়? শারদা মায়ের এই প্রশ্নে ঠাকুরের জবাব ছিল, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও সম্প্রতি নহবতে বাস করছেন এবং তিনি এখন আমার পদসেবা করছেন। শারদা মা সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণদেব অনেকবারই অনেকজনকে বলেছেন, ও আর আমি কি আলাদা? ওকে আর আমাকে অভেদ জানবি। এই ঠাকুর আর মাকেই বহু মানুষ নিজেদের জীবনের ধ্রুবতারা বলে মনে করেন। দুজনকেই অন্তর থেকে ভালোবাসেন সবাই। কিন্তু এখানেই একটা প্রশ্ন জেগে ওঠে, আমরা যারা উচ্চ মার্গের সাধক নই, ঠাকুর আর মা দুজনকেই ভালোবাসি। এই ক্ষেত্রে ঠাকুরের ধ্যান করতে গেলে অনেক সময়তেই মায়ের মূর্তি বা মায়ের কথা মনে পড়ে যায়। সেই সময় কি করা উচিত? এই বিষয়ে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘগুরু পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুরের নাম জপ বা তার ধ্যান করবার সময় মায়ের মূর্তি মনে এলে ওই মূর্তি ধ্যান করা উচিত, না মায়ের মূর্তির চিন্তা প্রতিরোধ করে ঠাকুরের মূর্তি মনে আনার চেষ্টা করা উচিত? মহারাজ জবাব দিয়েছিলেন খুব সুন্দর এবং নির্দিষ্টভাবে। তিনি বলেছিলেন, অনেকের মনেই এই সংশয় আসে। এর উত্তর হচ্ছে, যখন ঠাকুরের নাম জপ করছি তখন ঠাকুরের মূর্তি বিশেষ করে মনে কেন্দ্রিত হওয়া উচিত। তবে মা আর ঠাকুর যে অভিন্ন, মা একথা নিজেও বলেছেন, কিন্তু মূর্তি তো ভিন্ন। কাজেই যখন ঠাকুরের চিন্তা করব তখন ঠাকুরেরই মূর্তি চিন্তা করব। তারপরে অবশ্য মাকে ঠাকুরের সঙ্গে অভেদ বুদ্ধিতে চিন্তা করতে পারি। একসঙ্গে এটা করব না ওটা করব ওরকম সংশয় মনে রাখা ঠিক নয়। মনকে যখন কেন্দ্রীভূত করবার জন্য জপ করছি তখন একটি মূর্তিতেই মনকে নিবিষ্ট করা প্রয়োজন। তবে ঠাকুরের সন্তানেরা কখনো কখনো একই জনকে দুটি মন্ত্রও দিয়েছেন। এক্ষেত্রে একসঙ্গে তো আর দুটি মন্ত্রই জপ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আগে ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মায়ের মন্ত্র জপ করতে হবে। আর তোমরা যা বলছো, সেক্ষেত্রে ঠাকুরের মন্ত্র জপ করার সময় ঠাকুরের মূর্তি আগে চিন্তা করতে হয়, তারপর ইচ্ছা হলে মায়ের মূর্তি চিন্তা করতে পারো। এর জন্যে আলাদা কোনো মন্ত্র জপ করার দরকার নেই। এ হলো বাস্তবসম্মত কথা। তবে যদি তোমরা গুরুর কাছে অন্য কোনো নির্দেশ পেয়ে থাকো তবে তাই মেনে চলবে, তাতে কোনো সংশয় করবে না। এত সুন্দর এবং সুনির্দিষ্ট বিশ্লেষণের পর মনে আর কোনো সংশয় থাকা উচিত নয় এই বিষয়ে। কিন্তু এই জপ ধ্যানের বিষয়ে মনের মধ্যে প্রশ্ন কিন্তু আরেকটি ওঠে। এই ঠাকুরের ধ্যান করবার সময় আমরা তো ঠাকুরের ছবির দিকে চেয়েই ধ্যান করতে পারি, চোখ বুজতে হয় কেন? এই প্রশ্ন করা হয়েছিল পূজনীয় ভূতেশানন্দ মহারাজকে। এক্ষেত্রেও তার জবাবটি ছিল খুবই সুন্দর। বলেছিলেন, চোখ বুজতে হয় কারণ মনে হয় আমরা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা ওটা দেখছিও তো, চোখ এদিক ওদিক চলে যাচ্ছে। চোখ সর্বদা এক জায়গায় থাকে না। অনেকে একটা বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করেন, কিন্তু দৃষ্টি একটা বিন্দুতে বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই চোখ বুঝতে হয়। চোখ বুঝলে বাইরের বিক্ষেপগুলো প্রতিহত হলো। এখন শুধু ভিতরের বিক্ষেপগুলোকে দূর করবার চেষ্টা। চোখ খুলে রাখলে ভেতর এবং বাইরে দুদিকের বিক্ষেপই রয়ে গেল। সুতরাং চোখ বুজে ধ্যান করলে বিক্ষেপ স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায়। ধ্যান করতে করতে ভিতরের বিক্ষেপও দূর হয়। পূজনীয় মহারাজ এই বিষয়ে আরও গভীর ব্যাখ্যা করছেন। বলছেন, ধ্যান মানে বিজাতীয় বৃত্তির নিরাকরণ এবং সজাতীয় বৃত্তির সন্ততি। প্রকৃত ধ্যানে ধ্যান, ধ্যাতা এবং ধ্যেয় এক হয়ে যায়। মন তখন থাকে না, কারণ মন মানেই সংকল্প, বিকল্প, অর্থাৎ চঞ্চলতা। মন যখন একেবারে স্থির তখন মন আর থাকে না। এজন্যই বলা হয় ধ্যান
ধ্যাতা এর ধ্যেয় এক হয়ে যায়। আরেকটা কথা, ধ্যানের সময় ইষ্টের সত্তার কথা মনে রাখতে হয়। যেমন এখন আমি ঠাকুরের সমাধির ছবিটি ধ্যান করছি, পুরোটা সব সময় আসছে না, কখনো মুখটা দেখছি, কখনো বুকের ওপর কাপড়টা দেখছি। এরকম করতে করতে ধ্যান যখন গাঢ় হবে, তখন ঠাকুরের মন, ঠাকুরের দৃষ্টি কোন গভীরে রয়েছে, অর্থাৎ তার সত্তার গভীরে আমরাও ডুব দেব। এখন আপাত দৃষ্টিতে ঠাকুরের ছবিটি দেখে আমরা বুঝতে পারবো না যে ঠাকুরের দৃষ্টি কোন গভীরে চলে গেছে। কিন্তু যতই আমাদের ধ্যান গভীর হবে, যতই গভীরভাবে চিন্তা করব, ততই ঠাকুরের সত্তার পরিচয় আমরা পাব। আহা, ঠাকুরকে কিভাবে চিন্তা করতে করতে ধ্যান করব, সে ব্যাপারে কি অপূর্ব বিশ্লেষণ করলেন পূজনীয় মহারাজ। কিন্তু আবারও প্রশ্ন, ধ্যান তো হলো, কিন্তু জপ? এ প্রশ্নও তাকে করা হয়েছিল যে আমরা ধ্যান ছাড়াও তো জপ করি, আবার জপ করবার সময়ও কি ধ্যান করতে হয়? কি করা উচিত? এক্ষেত্রেও মহারাজের উত্তরটি শুনুন। বলছেন, ধ্যান ও জপ আলাদা কিছু নয়, দুটো প্রকৃতপক্ষে একই। একাগ্র মনে জপ করা ধ্যানই। তাই জপ করতে করতে ঠাকুরের মূর্তি ধ্যান করতে হয়। আর ধ্যান মানে আমরা বুঝি ঠাকুরের মূর্তি চিন্তা, এই ঠাকুরের বসা ছবিটি মনে করার চেষ্টা করা। আসলে ধ্যান মানে শুধু মূর্তি চিন্তা করা নয়, ধ্যান হচ্ছে তত্ত্বচিন্তা, স্বরূপ চিন্তা। ধ্যানের সময় ঠাকুরের স্বরূপ চিন্তা করতে হয়। স্বরূপ চিন্তা কিন্তু আবার গুণচিন্তন বা লীলা চিন্তন নয়। যার লীলা, যার গুণচিন্তন করছি, তাঁর চিন্তা করা হচ্ছে তত্ত্বচিন্তা বা স্বরূপ চিন্তা। আমাদের মন পবিত্র ও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকলে এটা আমরা ধরতে পারব। এখন আমাদের মন শুধু স্থূল জিনিস ধরতে পারে, তাই আমরা গুণচিন্তন করতে পারি। কিন্তু মন শুদ্ধ হতে থাকলে সূক্ষ্ম জিনিস মন ধরতে পারবে, তখন ঠাকুরের তত্ত্বচিন্তা সম্ভব। যেমন ধরা যাক ঠাকুরের বসা ধ্যান মূর্তিটি। ঠাকুর নিজে বলেছেন, এ খুব উঁচু যোগের অবস্থা। আমরা কি এত কিছু বুঝি? কেন বুঝি না? কারণ উচ্চ যোগের অবস্থা বুঝতে গেলে যোগী হতে হবে। আমরা যোগী নই, তাই সেটা বুঝতে পারি না। তবে ছবিটিকে গভীরভাবে ধ্যান করলে, দেখলে, চিন্তা করলে একটা জিনিস বোঝা যায়। যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা বা অনুভব, নিজের যেমন মনে হয় তাই বলছি। সেটা হলো ঠাকুরের গভীর অন্তর্মুখিতা। চোখ দুটি যেন প্রায় বন্ধ, জগৎ যেন তাতে লয় হয়ে গেছে, বাইরের কোনো হুঁশি নেই। কি অন্তর্মুখিতা! যেন কোথায় ডুবে রয়েছেন, জগতের হুঁশ নেই। এই অন্তর্মুখী অবস্থায় ঠাকুর কি ভাবছেন বা কিসে ডুবে রয়েছেন, সেটি ধ্যানের সময় আমাদেরও ভাবা দরকার। তাছাড়া ভাবা যেতে পারে যে, যিনি রাম, যিনি কৃষ্ণ রূপে যুগে যুগে জগৎ কল্যাণের জন্য অবতার হয়ে এসেছিলেন, তিনি এবার মায়া অবলম্বনে মানুষ হয়ে শ্রী রামকৃষ্ণ রূপে এসেছেন, এই রকম। কিন্তু এত সবের পরেও আরও একটি প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয়। এই যে ঠাকুরের ধ্যান এবং জপ আমরা করব, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের তো অনন্ত ভাব, তার কোন ভাবটি নিয়ে ধ্যান করব মহারাজ? এক্ষেত্রেও মহারাজের চমৎকার ব্যাখ্যা। আমরা ঠাকুরের ধ্যান করি, ঠাকুর সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা তা থাকবেই, কারণ তার মধ্যে বৈচিত্র্য রয়েছে। যতই আমাদের নিজেদের পরিবর্তন হতে থাকে, ততই আমাদের আদর্শ আরও স্পষ্ট হতে থাকে, আদর্শ বিবর্তিত হয়। মানে যেমন দূর থেকে একটা বাড়ি দেখছি অস্পষ্টভাবে, যেন একটা রূপরেখা। যতই বাড়িটির কাছে এগোচ্ছি, ততই সেটি আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেবকেই জীবনের ধ্রুবতারা মনে করে পূজনীয় মহারাজের ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা ঠাকুরের জপ ও ধ্যান করে যেতে পারি, তাহলেই ঠাকুরের এই অনন্ত ভাবের কোনো একটি ভাবকে আমরা ধরতে পারব। প্রিয় বন্ধুরা, আজ ঠাকুরের এই জপ ধ্যান প্রসঙ্গকেই একটু স্মরণ মনন করে সৎপ্রসঙ্গ পর্ব ৯৬-এর এখানেই সমাপ্তি ঘটালাম। আপনাদের কাছে আন্তরিক প্রার্থনা রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার।
ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাবো। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।